হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে। আর সত্যিই স্পেশাল, কারণ বিয়ের পরে এটা আমার প্রথম জন্মদিন আর পরিবারের থেকেও অনেকটাই দূরে, সেটার একটা আলাদা মন খারাপ তো আছেই। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমার জন্মদিনের কিছু ছোট ছোট মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করার। এখন যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার জন্মদিনের আগের দিন। অ্যাকচুয়ালি আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম তাদের মধ্যে একজন অভিজিতের স্টুডেন্ট, সে কিন্তু ভেজিটেরিয়ান ছিল, তো ওর জন্য আমি আগের দিন রাতেই পনির বাটার মশলাটা করে রেখেছিলাম। ওর বাড়ি অ্যাকচুয়ালি মহারাষ্ট্রতে আর ও কিন্তু পিওর ভেজ ব্রাহ্মণ। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আমরা রসুন পেঁয়াজকেও ননভেজের মধ্যে ফেলি, তো ওদের এখানে সেরকম হয় না। তো আমাকে আগে থেকেই বলেছিল যে ও পেঁয়াজ রসুন দুটোই খায়, তো আমি ভাবলাম পনির বাটার মশলাই করা যায়। আর আমি পেঁয়াজ, আদা, রসুন, কাজু সব কিছু কিন্তু ভেজে একটা ফাইন পেস্ট করে নিয়েছি, আর তারপরে মশলা দিয়ে এটাকে কষিয়ে লাস্টে একদম পনিরটা দিয়ে নেব। এটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, বাট এক্সপেক্ট করিনি এতটাও ভালো হবে। আর নামানোর আগে কাসুরি মেথি দিয়েছিলাম এক্সট্রা স্বাদ ও গন্ধের জন্য। আর এখন থেকে স্টার্ট হচ্ছে আমার বার্থডের দিনের ব্লগ। দেখে নিই আজকে কি কি রান্না হচ্ছে। আজকে আমার ছুটি, আমার কোনো রান্না বান্না নেই। আমার যা যা করার ছিল আমি কালকেই অলরেডি করে দিয়েছি। তো আজকে অভিজিৎ রান্না করছে, ও চিকেন করবে, মিক্সড ফ্রাইড রাইস করবে, চাটনি করবে, পাঁপড়টা আমি ভেজে দেবো, আর 5 রকম ভাজাটাও আমি কেটে দিয়েছি, ওটা আমি করে দেবো। আর ও এখন চিকেনটা রান্না করছে। দেখি, আর বাইরে প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এখানে মানে ওয়েদারটা এরকমই, প্রতিদিনই অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর আজকে এখানে হলিডে, তো দেখো এই সামনে এই পাউরুটির যে দোকানটা মানে বেকারি শপটা যেটা, সেটা কিন্তু আজকে বন্ধ এখানে। আর বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, বাস টাসও আজকে কম চলছে। একটা স্মেল বেরিয়েছে। চিকেনগুলো ভাজা চলছে, কাল রাতে এটা ম্যারিনেট করে রাখা হয়েছিল চিকেনটা ভাজতে। আমি 5 রকম ভাজা সবকিছু কেটে রেখেছি। এখানে কুমড়ো, এই যে বরবটি, এই যে আলু, গাজর আর বেগুন। আর এখানে ফ্রাইড রাইসের জন্য কেটেছে ও হচ্ছে বিনস কেটেছে, ক্যাপসিকাম, গাজর, সব চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। এই চিকেনটার রেসিপিটার নাম কি? চিকেন আঙ্গারা। আজকে চিকেন আঙ্গারা বানানো হবে। আর এই যে মিক্স ফ্রাইড রাইসের জন্য চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা আমরা আগের দিন নেদারল্যান্ড থেকেই এনেছিলাম, বেশ কম দামেই পেয়েছি, মানে 100 গ্রাম 350 টাকা, ও সরি 100 গ্রাম 200 টাকা করেছিল ওগুলো। আমরা এখানে 200 গ্রাম এনেছিলাম। আর এখানে মিক্স ফ্রাইড রাইসের জন্য চিকেনও ম্যারিনেট করে রাখা, এটাও কালকে ম্যারিনেট করেই রাখা হয়েছে। সবাই আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা আসবে, সবাইকে ওই 7টা নাগাদ আসতে বলেছি। আর কালকে বিকেলে বেরিয়ে আমি কেকটা নিয়েছিলাম রিয়াদির সাথে। তো আজকে সন্ধ্যাবেলা আর কিছু রান্না বান্না রাখবো না, জাস্ট ওরা আসলে গরম গরম পনিরের কাটলেটটা ফ্রাই করে দেবো। আর সব রান্না বান্না এখনই করে নিচ্ছি, যাতে ওরা আসলে একটু ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারে। তো এখন বাজে দুপুর 1:30, আর আমার টুকটাক ঘর গোছানো সবই হয়ে গেছে। আর এদিকে রান্না বান্নাও হয়ে গেছে, 5 রকমের ভাজা করে ফেলেছি। আর শুধু এখন বাকি চাটনিটা আর ফ্রাইড রাইসটা আর কি মেশানো হবে। তো অভিজিৎ ওটা মেশানোর কাজটা করছে। আর এদিকে চাটনিটা আমি দেখছি, আনারসের চাটনি হচ্ছে। রান্না বান্না সবটা হয়ে গেলে আমি গ্যাসটা মুছে দেবো সুন্দর করে। এই যে 5 রকম ভাজা ভেজে ফেলেছি। আর এখানে ফ্রাইড রাইসের মিক্সিংটা চলবে। আসলে আমাদের আজকে 4 কোটো চাল নেওয়া হয়েছে, যার জন্য দুবারে ভাতটা করতে হবে। তো একবার 2 কোটো আর কি করেছি, এখানে 1 কোটো আছে, আর 2 কোটো আবার বসানো হয়েছে। আর এখানে মিক্স ফ্রাইড রাইসের জন্য চিংড়ি মাছ, চিকেন, আর এখানে ডিম আছে, আলাদাভাবে ভেজেছি। সবজিটা দিয়ে একটা আলাদা রাইস হবে, কারণ একজন আসছে আমাদের গেস্ট যে আর কি ভেজ খায়, তো তার জন্য আর কি আলাদা করে ভেজ ফ্রাইড রাইস হবে একটা। কি এখানে চিকেন আমার রেডি একদম। আমি এখানে স্নান করে নিয়েছি, আর অভিজিৎ খাবার দাবার সাজিয়েছে। ঘরে একটু আলো আসছে না, কারণ বাইরে পুরো মেঘলা একদম। তো এখানে সুন্দর করে সবকিছু সাজিয়ে নিয়েছে, তাড়াতাড়ি খেতে বসতে হবে, নাহলে ভাতটা ভেঙে যাবে, তাই বলছে।
এখানে ও আমাকে অনেক রকম ফল টল সাজিয়ে দিয়েছে, আম, লেবু, কিউই, আঙুর। অ্যাকচুয়ালি ওর বার্থডেতেও আমি এইভাবেই সাজিয়ে দিয়েছিলাম। তো ওর একটা ইচ্ছা ছিল যে আমার জন্মদিনেও ও এরকম সুন্দর করে সাজিয়ে দেবে। আর এখানে দেখো 5 রকম ভাজা আর মাঝখানে মিক্স ফ্রাইড রাইস, স্যালাড সব কিছু দিয়ে নিয়েছে। এত কিছু আমি সত্যি খেতে পারিনি, সব রাখা ছিল, মানে পরদিনও আর কি খেয়েছি। আর এখানে আনারসের চাটনি, পাঁপড়, চিকেন, পনির বাটার মশলাটা রাখতে আমরা এখানে ফার্স্টে ভুলে গেছিলাম, পরে ওটা অ্যাড করে নিয়েছি। আর এখানে দেখো 5 রকমের কোল্ড ড্রিঙ্কস। অ্যাকচুয়ালি ও আমাকে এখানে এসে একদিনও কোল্ড ড্রিঙ্কস খেতে দেয়নি, মানে ইন্ডিয়া থেকে আসার পর। তো জন্মদিনে আমি ওকে বলেছিলাম যে আমাকে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে হবে, তো আমাকে কিনে দিয়েছিল, সব ছোট ছোট বোতলই কিনে দিয়েছিল। তো এখন আমাদের বেলুন ফোলানো চলছে, আর বেলুনগুলো আমাকেই ফোলাতে হচ্ছে, কারণ অভিজিৎ পাচ্ছে না, বলছে সারাদিন অনেক রান্না বান্না করে ক্লান্ত, যার জন্য বেলুনগুলো আমাকেই ফোলাতে হচ্ছে। আর বেলুনগুলো এর থেকে বেশি ফুলছে না, কারণ আমরা দোকান থেকে আনার সময় তো বুঝতে পারিনি যে এতটা ছোট হবে, তাহলে ডেফিনেটলি আনতাম না। আর বেলুনগুলো এতটাই শক্ত, ফোলা থেকে পুরো দম বেরিয়ে যাচ্ছে। বেলুনস লাগানো চলছে, উঁচু নিচু হয়ে গেছে, তাই জন্য আবার ঠিক করছে চেয়ারের উপরে উঠে। বেলুন লাগিয়ে, আর বেলুন লাগানোর জায়গা নেই আমাদের, দেওয়ালে তো লাগানো যাবে না, রং নষ্ট হয়ে যাবে। বাজে এখন, সবাই চলে আসবে খুব তাড়াতাড়ি। আমি এবার গিয়ে জাস্ট চুলটাকে একটু ঠিক করে নেব, আর সবাই আসলে সবাইকে কোল্ড ড্রিঙ্কস এসব আর কি দিতে হবে, তো ওগুলো একটুখানি গুছিয়ে নেব আমি, যাতে সবাই আসলেই সাথে সাথে দিয়ে নিতে পারি। আর ভিডিওটা আমি চেষ্টা করব এরপরে কন্টিনিউ করার, বাট সবাই চলে আসলে সত্যি আর ভিডিও নেওয়ার কথা একদম মাথায় থাকে না, দেখা যাক কি হয়। সবাই এখানে যার যার মতো গল্পগুজব করতে বিজি, আর আমি ছোট্ট করে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখানে সবাই ইন্ডিয়ান, বাট মিক্সিং অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, আর আমরা ওয়েস্ট বেঙ্গলের তো আছি। খাবারও আমি সার্ভ করে দিয়েছি এখানে। অনেক রাত হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, এরপরে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। ডিনার করা হয়ে গেছে আর সবাই চলে গেছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নতুন এক ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট, বাই বাই।